আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি কি রান্না করলাম, কি কাজ করলাম, সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন, যেহেতু বিকাল হয়ে গেছে। তো আজকে আমি সারাদিন কি করলাম দেখে আসুন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট আর অবশ্যই তো শেয়ার করে দিবেন। আর কি বলবো, তো আজকে আমি কি করলাম সব কিছু দেখে আসেন আর কি রান্না করলাম। তো এদিক দিয়ে আলবির আব্বু গরুর মাংস নিয়ে আসছে। তো এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে। তো সবগুলো আমি রান্না করব, যেহেতু আম্মুরা আছে দিব আর আমরা খাবো। মাংস তো সবাই পছন্দ করে গরুর মাংসটা, কিন্তু আরব পছন্দ করে না। আরিয়ানের অনেক পছন্দ, আমার আরিয়ানের আব্বুর আর আলবি অনেক পছন্দ, শুধু আরাফে খেতে চায় না বেশি। তো যাই হোক, আরাফের জন্য একটু মাছের তরকারি রান্না করে দেবো, না হলে ডিম ভেজে দেবো। তো আজকে এখন আমি তো আপনারা তো জানেনই আমি গরুর মাংসটা মাখায়া বসাইতে পছন্দ করি। তো আজকেও মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেব, আপনাদেরকে দেখাবো কি কি মশলা আমি এটার মধ্যে দিই। তো আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না। তো এদিক দিয়ে মাংসতে আমি পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, লবণ, তারপরে আদা, রসুন, তেল, তারপর জিরা, তারপর লং, এলাচি গুঁড়ো সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য আমি এখন এটা মাখাই নাই। তো এখন এটা মেখে নেব, হাত দিয়ে সুন্দর করে মেখে তারপরে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, তাহলে মাংসটা খেতে ভালো লাগে। আর আমি এখানে 2 কেজি মাংসই রান্না করে নিচ্ছি, কারণ মাংসের তরকারিটা যত জাল হয় ততই খেতে ভালো লাগে। তো দিক দিয়ে আমি ভালোভাবেই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি রাইস কুকারে দিয়ে দিব, আস্তে আস্তে হবে, তো বাকি কাজ আমি করে নিতে পারবো। আমি গরুর মাংসতে মশলা একটু বেশি করে দিই, আজকে আলু দিব না, বেশি ঝোল করব না, একটু রসা রসা করব। আস্তে আস্তে জাল হতে হতে যেন এটা একটু মানে কালো বোনার মতো হয়। তো বেশি কালো বোনার মতো করব না, একটু একটু রসা রসা রাখবো, যেতে খেতে ভালো লাগে। তো এইভাবে মাংস মেখে আপনারা 1 ঘন্টা, 1 থেকে আধা ঘন্টা যদি এভাবে মেখে রেখে দেন, তো মাংসের টেস্টটা অনেক মজা হয়। আর চুলায় রান্না করলে তো কোনো কথাই নাই। তো আমি রাইস কুকারে সেজন্যই রান্না করি। আরিয়ান তো জানেনই, ও অনেক জ্বালা করে, আমাকে কোনো কাজ করতে দেয় না, ওকে নিয়ে বসে থাকতে হয়। তো আমি দিক দিয়ে মাংসটা যেভাবে ছিল কাটি নাই, ওইখান থেকে যেভাবে কেটে দিয়েছে ওইভাবে আমি রান্না করতেছি। তো এভাবে এই যে আমি ভালোভাবে মশলাগুলা সুন্দর করে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তারপর আমি রান্না করব, ঢেকে রেখে দেবো। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কি কি রান্না করলাম, আজকে কি করি সারাদিন। তো আজকে তো বেশি কিছু রান্না করবো না, কালকে মাছ ডাল রান্না করছিলাম, সেটাই রয়ে গেছে, আর গরুর মাংসই থাকবে। তো এই তো মাংসটা আমি রাইস কুকারে বসাই দিছি। তো এই তো দেখেন রাইস কুকারে বসাই দিছি। রাইস কুকারে বসাই দেওয়ার মানে হয়েছে আমার কষ্ট কম হবে, পুড়ে যাবে না, পুরার আগেই মনে করেন চুলাটা অফ হয়ে যায়। তো এই জন্যই আমি ধীরে সুস্থে রান্না করি, সেজন্য আস্তে আস্তে গরুর মাংস হতে তো দেরি হয়, সময় লাগে। তো সেজন্য আমি রাইস কুকারে বসাই দিছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব, আস্তে আস্তে রান্না হতে থাকুক, একটু পরে এসে দেখে যাব। এই তো আমার মাংস কষানো হচ্ছে। তো দিয়ে আমি বিছনার চাদর পাল্টাইলাম, একটা পা চেঞ্জ করছি আর একটা চেঞ্জ করা বাকি আছে। তো আস্তে আস্তে হতে থাকুক, আমি ওদিকে বিছনার চাদরগুলো গুছিয়ে নিই। এদিক দিয়ে আমার ভাতের বলক এসে গেছিলো, আমি ভাতটা মারে গালিয়ে ফেলেছি। তো আমার গরুর মাংস হয়ে গেছে রান্না, তো আমি চুলা অফ করে দিয়েছি। তো অবশ্যই খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। তো এখন গোসল টোসল করবো, আরিয়ানকেও গোসল করাবো, আর কাজটা সব কিছু শেষ হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে তরকারিটা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে তরকারিটা কেমন হয়েছে। তো আপনারা তো দেখছেন যে মাংস তরকারি রান্না করছি, তো কী হয়েছে, আলু বলছে একটু কালো ভুনা খাবে, তো আমি আগেই মশলা বেশি করে দিয়েছিলাম। তো এখান থেকে এই যে কয়েক পিস মাংস উঠিয়ে এই যে কালো করে ভুনা করে দিচ্ছি। তো দেখুন কালার চলে আসতেছে, কালো কালো যে একটা কালার, সেই কালারটা চলে আসতেছে। তো এটা আস্তে আস্তে হতে থাকুক, তারপরে হইলে অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো।
তো এই তো ফাইনালি কালো ভুনা হয়ে গেছে। তো আর বেশি কালো করিনি, কারণ আরও তো গরম দেওয়া হবে, তো পরে মশলাটা বেশি পুড়ে যাবে। তো এই তো হয়ে গেছে আলবির পছন্দের কালা ভুনা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এদিক দিয়ে তো বিকাল হয়ে গেছে, তো দেখি বারান্দায় কি অবস্থা, বাহিরের আবহাওয়াটা কীরকম। তো দেখেন এই যে দুইটা বিছানার চাদর, ব্যালকনিতে শুধু কাপড় আর কাপড়। এখানে দুইটা বিছানার চাদর ধোয়া আছে। তো কাপড় চোপড় ধুয়ে আমি গোসল করেছি, তারপর কাপড় চোপড় কিছু ছিল গুছাইছি, গুছানোর পরে এখন বাহিরে আসলাম বাহিরের পরিবেশটা দেখার জন্য। দেখছিনি তো যে আজকে আমি গরুর মাংস রান্না করছি আর কালো ভুনা করছি আলবির জন্য। তো সেই জন্য আমি ভাবছিলাম যে খাবো, খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো খাওয়ার সময় আমি কাজ টাজ করে এমন ক্ষুধা লাগছে, আমার ভিডিও করতেই মনে ছিল না, তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো অনেক মজা হয়েছে। আমি যেটা হালকা রসা রসা করেছিলাম গরুর মাংসর তরকারি, ওটা আমি খাইনি। তো কালা ভুনা দিয়ে খেয়েছি, অনেক মজা লাগছে। তো আমার ভিডিও করতেই মনে নাই। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা নেমে আসবে, বাচ্চা কাচ্চা পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। সেজন্য মাঝে মধ্যে আপনাদেরকে অনেক ভিডিওই আমি করতে পারি না। আর যেহেতু আরিয়ানের জন্য আমি অনেক কিছু করতে পারি না। আরিয়ান শুধু আমার মোবাইল নিব, অন্য একটা দিব, এটা নিব না, আমারটা বলবো তোমার মোবাইল দাও, তোমার মোবাইল দাও। তো কিছুই করে নাই। বাচ্চাদের সাথে তো আর কি বলবো, সব বাচ্চারা কি এরকম নাকি মোবাইল নিয়ে এরকম করে নাকি জানি না। তো যাই হোক, এদিক দিয়ে তো সন্ধ্যা নেমে আসবে একটু পরেই। আর আমার ঘরের কোনো জিনিস তো আরিয়ানের জন্য ঠিক থাকে না। তো লাইটগুলা জ্বালিয়ে দিই। এদিক দিয়েও আলবিও নানুর ঘরে গেছে, যেহেতু আমার ছোট বোনের সাথে বেশিরভাগ সময় আলবি ওইখানে আমার নানুর মানে আমার আম্মুর ঘরে থাকে। আর এই যে আরিয়ান এখানে বসে বসে তো কার্টুন দেখতেছে, কষ্ট করে মোবাইলটা নিলাম। তো যাই হোক, তো এদিক দিয়ে আরাব গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে, ওকে নাকি আচার বানিয়ে দেওয়ার জন্য। তো কালকে ইনশাল্লাহ আচার বানাবো। তো আজকে তো রাত হয়ে গেছে, তো আজকে বানাবো না, কালকে ইনশাল্লাহ বানিয়ে দেব। তো আর কি বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।